শৈশবের স্মৃতিময় চিনির টানা বা চিনির কটকটি এখন প্রায় বিলুপ্তের পথে। তবে আজকে আমি তোমাদেরকে এই চিনির কটকটি বা চিনির টানাই কিন্তু বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে জল, মানে চিনির অর্ধেক পরিমাণ দিতে হবে জল। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে আমি লেবুর রস দিয়েছি 1 চা চামচের মতো। এখানে লেবুর রসের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। একদম লো হিটে জাল করতে হবে 10 থেকে 20 মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা আবার চিনি হয়ে যাবে না, মানে জাল করার পরে ঝুরঝুরে হয়ে যাবে না, এরকম একটা মানে ঘন ভাব চলে আসবে, ক্যারামেলের কালার চলে আসবে। সেই পর্যায়ে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে দেরি করা যাবে না, ক্যারামেলটা যেন পুড়ে না যায়। তো এখানে একটা স্টিলের প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে একটা স্টিলের প্লেট নিবে, আর এই প্লেটে আগে থেকে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে একটু বেশি করে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাতে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো আমি অপেক্ষা করেছি 5 মিনিটের মতো, তারপরে কিন্তু এভাবে তুলে নিচ্ছি। তো এটা যখন উষ্ণ গরম হবে সেই পর্যায়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো আমি এরকম একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি, আর খুন্তিতেও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। তো তারপরে দেখো একটা সাইড থেকে তুলতে শুরু করেছি, সব সাইড থেকেই কিন্তু এভাবে তুলে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী, তারপর হাতে নিয়ে নিবে। তো এটা কিন্তু এখন খুব বেশি গরম নেই, উষ্ণ গরম অবস্থায় আছে। তো এখন এটাকে হাতে নিয়ে অনবরত টানতে থাকতে হবে। টানতে টানতে কিন্তু এটার কালারটা একদম সাদা হয়ে যাবে, অনেকটাই বলতে পারো শনপাপড়ি বা কদমা বানানোর পদ্ধতি। তো এটাকে টানতে থাকছি। যারা কিনা আমার কদমার ভিডিওটা দেখে কদমা বানিয়েছো তারা কিন্তু এটা সহজে বানাতে পারবে। তো দেখো এটা কিন্তু এখন অনেকটা নরম আছে, আর কালারটাও কিন্তু অনেক বেশি গাঢ়। তো এটাই কিন্তু হালকা কালার হয়ে যাবে। আর এটা টানতে টানতে প্রথমে হবে সোনালী কালার, আর তারপরে হবে সাদা কালার। আর অবশ্যই তোমরা হাতেও একটু তেল মাখিয়ে নিবে, এতে করে কিন্তু খুব বেশি গরম হাতে লাগবে না বা এটা হাতে লেগে লেগে আসবে না। তো হাতেও একটু তেল মাখিয়ে নিবে। আর দেখো লাস্টের দিকে কিন্তু এটাকে খুব জোরে জোরে টানা যাবে না, একটু ধীরে ধীরে টানবে, এটা যেন ছিঁড়ে না যায়। আর যে অংশে মোটা থাকবে সেই অংশে কিন্তু একটু বেশি বেশি টানতে হবে। তো একটা অংশ কিন্তু মোটা থেকে যায়, আরেকটা অংশ চিকন থেকে যায়। তো এটা দেখে দেখে লাস্টের দিকে টানতে হবে। আর এটা কিন্তু এখন বেশ অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে আর শক্তও হয়ে এসেছে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো আমি এটাকে টানতে টানতে ছাদে চলে এসেছি। দেখো এটা কতটা লম্বা করেছি আমি, আর এটা কিন্তু এখন অনেক বেশি শক্ত হয়ে গেছে। তো টানতে কিন্তু এ পর্যায়ে একটু কষ্টই হবে। তো এই পর্যায়ে কি করতে হবে, মোটা অংশ চিকন অংশ মানে খুব